নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 20শে মার্চ আদিবাসী চা বাগান শ্রমিকদের বৃহত্তর সমাবেশ জলপাইগুড়িতে। চা বাগানের 30% জমি বিরোধ সহ নিম্নতম মজুরি চালু নিয়ে আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচির অনুমতি দিল প্রশাসন। হোলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে। বন্যপ্রাণ রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে অগ্নিকাণ্ড। শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের সামনে ইস্টার্ন বাইপাসে উত্তর একটিয়াশাল মালডাঙ্গি মোড়ে এক বড় গাড়ির গ্যারেজে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর পাওয়া মাত্রই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে, তারপর তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে আসে এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা না গেলেও হতাহতের কোনো খবর নেই। সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এটা ভেহিক্যাল রিসাইকেলিং এর। এটা নতুন হয়েছে, এই 1 মাস হইল। হ্যাঁ, এই মতোই যে জায়গাটা আগুন লেগেছে সেখানে কি মোবিল থেকে শুরু করে আরো দাহ্য যে পদার্থগুলো থাকে সেগুলো মজুত করা ছিল জন্য আগুনটা বেশি লেগেছে। কাঠ ছিল, কাঠে ধরে নিয়েছে। কাঠ ছিল মেনলি, আর ওনার ছিল না। আমিও বন্ধ করে যাচ্ছিলাম নিজের গোডাউনটা, তাহলে সেই সময় দেখতে পারি। আর সেটার পরে দেখি কি লক করা আছে। তারপরে সবাইকে আমি বলি কি ভাই বাটাম দিয়ে তালাটা ভেঙে দাও, কেন কিছু আমি দেখতে পেরেছিলাম কি ভিতরে সিলিন্ডার রয়েছিল। তাহলে সিলিন্ডারটা বাইর করা হয়েছে, তারপরে দমকল বিভাগ এসে কন্ট্রোল করে নিয়েছে। হ্যাঁ, আগুন সিলিন্ডার ছিল, সিলিন্ডার ছিল ভিতরে, সেটা অনেক ক্ষতি হয়েছে। ওনারের নাম কি জানা গেছে? কার ওনারের নাম কি? এই গোডাউনটার ওনারের নাম কি? ওনার গোডাউন ওয়্যার হাউস ল্যান্ড ওনারের নাম হচ্ছে ডন রয়। না, সবার কাছে নিজের নিজের ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে, কিন্তু অত বড় আগুনে সেই সব দিয়ে কাজ হতো না, সেই জন্য দমকল বিভাগকে ফোন করেছি। আপনার নাম? রূপম কুমার জয়সওয়াল। কোন এলাকায়? ওয়ার্ড নাম্বার 41। এটা নাম ইস্টার্ন বাইপাস নিয়ার কেপি উদ্যোগ। সকাল থেকেই হালকা বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির মাটি ভিজে উঠল ইলশেগুড়ি বৃষ্টিতে। ফাল্গুন মাসে নতুন করে শীতের আমেজ তিস্তা পাড়ের এই শহরে। প্রাতঃভ্রমণকারীদের মনে বাড়তি আনন্দ শেষ শীতের আমেজ উপভোগ করার। আর দোলের মাত্র একদিন, আর এই একদিন আগেই শীতের অনুভূতি তৈরি হওয়ায় প্রাতঃভ্রমণকারী থেকে সাধারণ মানুষও শীতের আমেজ অনুভব করছে। যদিও হালকা বৃষ্টির পর আস্তে আস্তে বৃষ্টির পরিমাণও অনেকটাই বেড়েছিল। এই বৃষ্টির ফলে কমেছে অনেকটাই ধুলোবালি। সাধারণ মানুষ বলছেন গরমের হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া গেল আজ। হ্যাঁ, নিশ্চয়ই শীতের আমেজ তৈরি হয়েছে এবং আমরা খুব উপভোগ করছি। কারণ শীতটাই আমরা পছন্দ করি, বিশেষ করে বাঙালিরা এবং ওয়েস্টবেঙ্গলের মানুষেরা। কারণ গরম অসহ্য মনে হয়। যদিও গরম কৃষির পক্ষে প্রয়োজন, এটা আমরা জানি, তা তবু আমরা সাধারণ মানুষ ওই গভীর চিন্তা না করে আমরা ভাবি যে কোনটাতে আমরা আরাম বোধ করব। এই সময় কি মনে হয়েছিল এই ওয়েদারটা থাকবে? না, এটা মনে হয়নি, কারণ চেঞ্জ হয়ে এই গরম ঠান্ডা হচ্ছে। কিন্তু গত রাত্রে যখন রাত শুরু হলো তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু দেখলাম শেষ রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা এসছে আর কি। তো যাই হোক, হচ্ছে কেমন অনুভব ঠিক আছে, কারণ গরম ঠান্ডা মিলিয়ে একটা ব্যালেন্স মেনটেন্স হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। 3.7 কিলোমিটার পথশ্রী প্রকল্পের কাজ শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ির পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায়।
বুধবার এই কাজের সূচনা করেন এলাকার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস দলের SC/ST OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস প্রমুখ। এই প্রসঙ্গে কৃষ্ণ দাস জানান, 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে, এই পথ তারই একটি অংশ। এতদ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এই 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন পথের মাধ্যমে। এর ফলে উপকৃত হবে একদিকে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকার মানুষ সহ চা বাগানের আদিবাসী মহল্লা। কি বলবেন, এই যে রাস্তার কাজ হচ্ছে নতুন করে এত বছর পরে পাটকাটাগোনাতে রাস্তা হচ্ছে, হ্যাঁ, পেপার ব্লকের, সেখানে কি চাচ্ছেন আপনারা, কতটা খুশি? আমরা রাস্তার কাজের জন্য সবাই খুশি। আমরাও চাই একটা উন্নয়নমূলক একটা কাজ হোক আমাদের পাড়ায়, এই জন্য আমরা সবাই খুব খুশি। কি চাচ্ছেন যে আরো ভালো? আমরা চাচ্ছি আরও ভালো হোক কাজটা, পাবলিকের যেন কোনো অসুবিধা না হয়, যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে, বর্ষাকালে যেন পাবলিকদের কোনো অসুবিধা না হয়। খুশি আপনারা এই কাজ হ্যাঁ, হবে? আমরা খুব খুশি। কি নাম আপনার? আমার নাম রিনু সিং। হ্যাঁ, রিনু সিং। ভালো কাজ হবে, ভালোই চাই যে রাস্তাটা আরো ভালো হোক, এবং যে উদ্বোধন করতে হচ্ছে কৃষ্ণদাকে আমরা ভালো জানি, ভালোবাসি, এবং কৃষ্ণদা উদ্বোধন করলে রাস্তাটা আরো ভালো হোক, এই বলে আমি বক্তব্য শেষ। আপনার নাম? আনন্দ শাহ। এটা তো সরকারের ডিউটি তো সব জায়গায় করা, তো যারা যেখানে সরকারকে সাপোর্ট করবে সেখানে কিন্তু কাজ করবে। আমি এই জন্য বললাম সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এটা কিন্তু সার্বিক উন্নয়ন, এটা কিন্তু কারো ব্যক্তিগত উন্নয়ন নয়। রাস্তাটা সবার দরকার। এই রাস্তা যদি ভালো হয়, আমরা যদি আরও বেশি করে লাইট লাগাইতে পারি, আরও যদি বেশি করে ড্রেনের ব্যবস্থা ভালো করতে পারি, আমাদের কিন্তু এখানকার প্রত্যেকটা লোক উপকৃত হবে। আমরা রাজনীতি যে কারণে করি সেটা 1 নাম্বার হচ্ছে শান্তি, 2 নাম্বার হচ্ছে উন্নয়ন। এই 2টা জিনিস যদি আমাদের করতে হয়, রাজনীতিকে শক্তপোক্ত করতে হবে, আরও শক্তিশালী করতে হবে। আমি এতটুকুই কথা বললাম। যে এখানে আছেন, যে রাজনীতি দল করেন, ঐক্যবদ্ধ হওয়া দরকার। যারা যত ঐক্যবদ্ধ তারা তত শক্তিশালী। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথাটা কিন্তু আমি বানাই বলতেছি। যারা যত একসঙ্গে থাকবে না, যারা যত ছিন্ন ভিন্ন থাকবে, তাদের শক্তি কিন্তু কমবে। এটা একটা আমরা বাড়ির ক্ষেত্রেও যদি দেখি তাই। 4 ভাই থাকলে যদি মিলেমিশে সবাই মিলে থাকি, তাহলে কিন্তু পাশের বাড়ি বলেন, পাশের পাড়া বলেন, বা অন্য জায়গা থেকে বলেন, সেই বাড়িটাকে কিন্তু অ্যাটাক করতে, সেই বাড়িটাকে কিন্তু ধমক দিতে ভয় পায়, কারণ ওরা ঐক্যবদ্ধ। যখনই আমাদের মধ্যে দেখবে যে আমরা ঐক্যবদ্ধ নয়, তখন কিন্তু সেই জায়গায় আঘাত হানার বেশি কিন্তু চেষ্টা করবে। 95 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 1। হাত বদলের আগে গ্রেপ্তার 1 মাদক কারবারি। ফের সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। বাগডোগরা থানার অন্তর্গত মুনি চা বাগান সংলগ্ন এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখানে শিলিগুড়িগামী বাস থেকে নেমে এক ব্যক্তি ওই এলাকায় ব্রাউন সুগার হাত বদলের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে অভিযুক্তের পকেটে থাকা কালো প্লাস্টিক থেকে উদ্ধার হয় 95 গ্রাম সুগার। এরপর ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম আব্দুল গফর, সে মালদার কালিয়া চকের বাসিন্দা। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনের আওতায় মামলা রুজু করা হয়। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। यह मोहम्मद अब्दुल गफार जिनके पास से ब्राउन शुगर बरामद हुआ है। চুরি যাওয়া গণেশ মূর্তি উদ্ধার করে মন্দির কমিটির হাতে তুলে দিল পুলিশ। প্রায় 25 কেজি ওজনের পিতলের গণেশ মূর্তি চুরি হয়েছিল প্রায় মাসখানেক আগে। সেই মূর্তি উদ্ধার করে আবার মন্দির কমিটির হাতে তুলে দিল মাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের তিস্তা পাড়ের এলেনবাড়ি চা বাগানের গৌরী লাইন শ্রমিক মহল্লার মন্দিরে। জানা গেছে 3রা ফেব্রুয়ারি ওই মন্দির থেকে সুবিশাল গণেশ মূর্তিটি মন্দিরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোরের দল। যথারীতি মন্দির কমিটির পক্ষ থেকে মাল থানায় লিখিত এজাহার করা হয়। অভিযোগ হতেই তদন্তে নামে পুলিশ। অতি অল্প দিনের মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার হয় এবং মন্দির কমিটির প্রতিনিধিদের ডেকে যাচাই করে নেওয়া হয়। তারপর আইনি প্রক্রিয়া শেষে এদিন সেই মূর্তি তুলে দেওয়া হয় মন্দির কমিটির লোকজনের হাতে। সেখানে উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মন্দির কমিটির পক্ষে শেখর ছেত্রী বলেন, এটা অত্যন্ত খুশির খবর। পুলিশ দ্রুত মূর্তি উদ্ধার করেছে এবং আমাদের হাতে সমর্পণ করেছে। सर
बाद में मिला था तब जेल को चालान कर देना वो वहाँ रहेगा तो क्या होगा था उसको सबसे पहले तो आपको नमस्कार। मूर्तियाँ इसमें तो हम लोग खुशी है, सब जितना भी मंदिर कमेटी हम लोग तो खुशी है, मंदिर मूर्ति आ गया उसके लिए। और इसमें हमारा प्रशासन का भी बहुत जोर हाथ रहा, उनका सहयोग से, उनका प्रयास से आज हम लोग को गणेश मंदिर मिला, मूर्ति मिला। कौन सा तारीख को चोरी हुआ था ये? बीते महीना 3 तारीख को। 3 फरवरी। तो पुलिस ने बहुत जल्दी स्टेप लेकर ये किया। जी जी जी, उसी दिन ही एक को तो पकड़ा था, उसका बाद में कुछ दिन बाद में तो मूर्ति मिल गया सर, पुलिस का प्रशासन का बदौलत। और आज हम लोग को गणेश मंदिर मूर्ति भी मिल गया। ये मंदिर का नाम क्या है? गणेश मंदिर। ये कहाँ? गैरी लाइन। हाँ, एलनबाड़ी गैरी लाइन गणेश मंदिर। आपका नाम? मेरा नाम शेखर छेत्री। সকাল থেকে তাণ্ডব চালানোর পর অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হলো বাইসনকে। বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নান্ডালা চা বাগান ও আশেপাশের এলাকায় একটি বাইসন দাপিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ। প্রথমে নান্ডালা চা বাগানে, তারপর বীরবিট এলাকার বীরপাড়া বাগান হয়ে ফের নান্ডালা বাগানে প্রবেশ করে সেটি। এদিকে বাইসনের হামলায় আহত হন শান্তি তির্কি বয়স ৩৫ এবং নিতেশ উরাও নামে নান্ডালা এলাকার 2 বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থানার পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয় এবং বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাইসনটিকে বনাঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আতঙ্কের পরিবেশ তৈরি হতে আমরা দিইনি, আমরা প্রথম থেকে একদম খবর পাওয়া মাত্র আমরা পুলিশ প্রশাসন সবাই মিলে ঘটনাস্থলে ছিলাম এবং সবশেষে একটা নিরাপদ জায়গাতে নিয়ে এসে ওকে ট্রাঙ্কুলাইজ করে আমরা ধরে এখন জঙ্গলে ছাড়ার জন্য আমরা তৈরি হই। স্যার আপনার নাম আর পরিচয়? আমার নাম জয়ন্ত মন্ডল, এডিএফও জলপাইগুড়ি। जो फोन किया था, हाँ फोन में भी जो आया नहीं। किसको फोन किया? हाँ रेंजर ऑफिस किया था, आया नहीं। अभी आया, कितना हाँ कितना राउंड मार दिया, कितना आदमी का पर्सन कर दिया। स्कूल पूरा टोटल हाँ तबाह हो गया। कितना बजे से? अभी मोटा मोटी 6 ना कितना बजे पूरा घुसा है। ऐसे करने से नहीं होगा। हाँ फैक्ट्री लाइन में कोई घायल नहीं हुआ, फैक्ट्री लाइन में घुसा है, बैग तक तोड़ दिया। उधर डिविजन लाइन हाँ इधर हमारा बैजा लाइन का भी तोड़ दिया। लाइन में घायल हो गया। हाँ आपका नाम? गौराम कछुआ। कौन सा जगह है ये तो नंगला है। হোলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে। বন্যপ্রাণ রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর। এই এলাকার আপামর জনসাধারণকে জানানো হচ্ছে শুভ দোল পূর্ণিমা ও হোলি উৎসবের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, আপনারা কেউ জঙ্গলে প্রবেশ করবেন না, জঙ্গলে গবাদি পশুকে ঢোকাবেন না। বিনা অনুমতিতে জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা, জঙ্গলে পিকনিক করা, জঙ্গলে আগুন লাগানো, সেই সঙ্গে অবৈধ চোরা শিকার দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহ এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে ভারতীয় বন্যপ্রাণ আইন 1972 অনুযায়ী 3 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল, 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। সেই সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা, যদি কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে বন সংলগ্ন এলাকায় অযথা ঘোরাঘুরি করতে দেখা যায়, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা তৎক্ষণাৎ নিকটবর্তী বন দপ্তরের অফিসকে অবগত করবেন। জাতীয় উদ্যানে বন্যপ্রাণ রক্ষা এবং চোরা শিকার রোধে এমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিপন্ন একশৃঙ্গ গন্ডার সহ অন্যান্য বন্যপ্রাণীদের সুরক্ষায় বন দপ্তর দিনরাত টহলদারি ও নাকা চেকিং শুরু করেছে।
চোরাশিকার, দাবানল, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের মতো বেআইনি কার্যকলাপ রুখতেই এই উদ্যোগ। বন দপ্তর সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও প্রচার চালানো হচ্ছে। বন্যপ্রাণ ও বন বাঁচাতে বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এই কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি JFMC। গত কয়েকদিন থেকে শুরু হওয়া এই বিশেষ নজরদারি আগামী 15 দিন ধরে চলবে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি রয়েছে: অস্ত্রধারী বনরক্ষীদের দ্বারা 24 ঘন্টা টহলদারি, দুর্গম এলাকায় হাতি ব্যবহার করে নজরদারি, প্রশিক্ষিত কুকুরের সাহায্যে প্রবেশ ও বাহির পথে নাকা চেকিং, আধুনিক যন্ত্রের সাহায্যে স্থানীয় চা বাগান ও গ্রামগুলিতে তল্লাশি, খবর সংগ্রহ ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আকাশপথে নজরদারির জন্য একাধিক শক্তিশালী ড্রোন ব্যবহার করা হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটি বিশেষ ঘোষণা, বন দপ্তরের পক্ষ থেকে সকল জনগণকে জানাই অগ্রিম দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। মেদিনীপুর মহিলা থানার লকআপে ছাত্রীদের ওপর পুলিশ বর্বরোচিত নির্যাতন চালায় বলে অভিযোগ তুলে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল এসইউসিআই দলের। মঙ্গলবার সন্ধ্যায় এসইউসিআই এর জলপাইগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল করে। মিছিলের পর দলের নেতৃত্বরা জানায়, ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে টেনে হিচড়ে পুলিশ ছাত্রীদের মেদিনীপুর মহিলা থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে বর্বরোচিত নির্যাতন চালায় পুলিশ। তার প্রতিবাদেই এদিনের বিক্ষোভ। আজকে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের জলপাইগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করলাম। আপনারা সকলেই জানেন যে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রী কর্মীদের যেভাবে টানতে টানতে হিচড়ে এবং মারতে মারতে পুলিশের লকআপে নিয়ে গিয়ে রাত্রেবেলা তাদের উপর যে বর্বরোচিত আক্রমণ পুলিশ চালায় সাথী বারিক ওসির নেতৃত্বে মহিলা থানাতে, এবং আপনারা শুনেছেন জ্বলন্ত মোম তাদের গায়ে ঢেলে দেওয়া হয় এবং সেখানে একজন ছাত্রীর পায়ের উপর পুলিশ বুট পরে দাঁড়িয়ে সেই মহিলা ছাত্রীর ওপর পায়ের নিচে বেল্ট এবং লাঠি দিয়ে বিভৎস হয়ে মারা হয়। একজন ছাত্রীকর্মীকে চুলের মুঠি ধরে শূন্যে ঘোরানো হয়। এইভাবে বিভৎসভাবে ছাত্রীদের ওপর পুলিশি লকআপে অত্যাচার চলে এবং রাত্রেবেলা প্রমাণ লোপাটের জন্য তাদের স্নান করতে বাধ্য করা হয় এবং রাত 2টোর সময় অন্ধকার এবং খোলা নির্জন জায়গায় সেই ছাত্রীদের তারা ছেড়ে দেয়। এই যে পুলিশের বর্বর অত্যাচার এবং আক্রমণ, তার বিরুদ্ধে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ দিবস পালন করছি। যে বিভৎস ঘটনা পুলিশি লকআপে ঘটলো, আমরা মনে করি তা ব্রিটিশ আমলেও যে পুলিশ
তারাও এভাবে অত্যাচার করতো না, ফলে ব্রিটিশ আমলকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। তাই আমরা এর বিরুদ্ধে আজকে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল করলাম। নাম আর পরিচয়। 20শে মার্চ আদিবাসী চা বাগান শ্রমিকদের বৃহত্তর সমাবেশ জলপাইগুড়িতে। চা বাগানের 30% জমি বিরোধ সহ নিম্নতম মজুরি চালু নিয়ে আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচির অনুমতি দিল প্রশাসন। বুধবার জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয় থেকে বেরিয়ে জানালেন অখিল ভারত আদিবাসী বিকাশ পরিষদ অনুমোদিত প্রোগ্রেসিভ টি ওয়ার্কস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবলু মাঝি। আগামী 20 তারিখে জেলা শাসক কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মূলত 3টি দাবিতে সেদিন ডুয়ার্সের সমস্ত চা বাগানের আদিবাসী শ্রমিক এবং তরাই বলয়ের নেতৃত্বে জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে আসবেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সম্প্রতি রাজ্য সরকার চা বাগানের 30% জমি ভিন্ন কাজে ব্যবহারের যে অনুমোদন দিয়েছে সেই নির্দেশিকা বাতিল করতে হবে। কারণ চা বাগানের জমি পুঁজিপতিদের হাতে গেলে একদিকে যেমন প্রায় 200 বছর ধরে চা বাগানে যে আদিবাসী সহ অন্যান্য জনজাতির ভূমিপুত্ররা বসবাস করে আসছে তাদের অস্তিত্ব সংকট দেখা দেবে। যেমনটা পূর্বে চাঁদমুনি চা বাগান তুলে উত্তরায়ণ আবাসন প্রকল্পে হয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে রাজ্যে সরকার চা বাগান শ্রমিকদের নিম্নতম মজুরি চালু করছে না, অথচ এই ব্যাপারে ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেছে বহুদিন আগে। এর পাশাপাশি চা বাগান শ্রমিকদের বসবাসের জন্য যে জমি রয়েছে আজ পর্যন্ত সেই জমির কোনো খতিয়ান, দলিল, নামজারি কিছুই করেনি রাজ্য সরকার। ডুয়ার্স এবং তরাইয়ের আদিবাসী চা বাগান শ্রমিকদের এই জ্বলন্ত সমস্যাগুলো নিয়েই আগামী 20 তারিখ হাজার হাজার আদিবাসী শ্রমিক জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করবে। আজ সেই কর্মসূচির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি দেওয়া হয়েছে আমাদের। আর আমাদেরকে কনফার্মেশন দিয়েছেন যদি ডিএম না থাকে তাহলে এডিএম ম্যাডাম থাকবে বলে, তো ওই জন্যই আমরা সবাই ডুয়ার্সের যত চা বাগান আছে সব জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব থেকে আমরা সবাই ইউনিট আছে সবাই আসবে এখানে ডেপুটেশন দেওয়ার জন্য, সেই জন্য ইনফরমেশন দেওয়ার জন্য আজকে এসেছিলাম। ডেপুটেশনটা কবে হবে? এই ডেপুটেশনটা আমাদের 20 মার্চে হবে। কত লোক নিয়ে আনবেন? প্রায় এখানে 1000 থেকে বেশি থাকবে লোক। সমগ্র ডুয়ার্স চা বাগানের লোকজন থাকবে? হ্যাঁ। টেরাইয়ের লোকজন কি থাকবে? তারাইয়ের অনেক থাকবে, ওখানে যারা আমাদের লিডারশিপ আছে তারা সবাই থাকবে। কিন্তু ডুয়ার্সের শ্রমিকরা থাকবে? হ্যাঁ, ডুয়ার্সের শ্রমিকরা থাকবে, চা বাগানের যত বাস করে সব বাগান থেকেই শ্রমিকরা আসবে। মূল যে দাবি বললেন 3টে দাবি কি কি? মূল যে দাবি এই যে 30% জমি যেটা এখন পুঁজিবাদীদেরকে দেওয়া হচ্ছে চা বাগানের জমি, যেটা কি চা বাগানের যদি 30% জমি যদি দেওয়া হয় তাহলে চা বাগানটা নষ্ট হয়ে যাবে। আমরা জানি ডুয়ার্সে একটু সুন্দর এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টও যখন টি ট্যুরিজম অ্যালাইড বিজনেসের নামে এখানে রেস্টুরেন্ট, এইখানে লজিক্যাল পার্ক, এখানে রিয়েল এস্টেট যদি হয় তাহলে আমাদের এনভায়রনমেন্টও ইফেক্ট হবে। ওই জন্যই আমরা চাই কি এই যে নোটিফিকেশান বের হয়েছে সেটা বাতিল করা হোক, সেটা দাবি। তারপরে চা বাগানে দীর্ঘদিন থেকে মিনিমাম ওয়েজ লাগু হচ্ছে না। মাননীয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে সেটা চা বাগানের মিনিমাম ওয়েজের জন্য একটা মানে কমিটিও তৈরি করেছিল, কিন্তু এখনও সেই ইমপ্লিমেন্ট হয়নি এখনও, সেটাও আমাদের ইমপ্লিমেন্ট করার দাবি। তারপরে যত চা বাগানে যত আদিবাসী শ্রমিকরা আছে তাদেরকে দীর্ঘদিন থেকে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের দাবি আছে কি ওনাদেরকে জমির মালিকানা অধিকার দেওয়া হোক, যত জমি ওদের কাছে আছে ওদেরকে কাগজ দেওয়া হোক, খতিয়ান দেওয়া হোক, সেটা নিয়ে এই 3টা দাবি নিয়ে আমাদের ডেপুটেশন। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশা শ্মশান ঘাটের। শ্মশানে যাবার নেই কোনো রাস্তা, বাধ্য হয়ে শ্মশানের পাশেই বামনী নদীতেই দাহ করা হচ্ছে মৃতদেহ। আর এতেই পরিবেশ দূষণ থেকে শুরু করে দৃশ্য দূষণ হচ্ছে বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট সংলগ্ন বসেরডাঙ্গা এলাকার এই চিত্র। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটিমাত্র শ্মশানের ওপর ভরসা করে থাকেন গোটা গ্রামের মানুষ। সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে শ্মশান ঘাট ও এলাকার রাস্তা সংস্কারের দাবি করেছেন বাসিন্দারা। কেননা এই পথ ধরে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, তাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। এর পাশাপাশি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতেও মহিলাদের ব্যাপক সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। তা আমি জানি না, একটু আগে প্রধানের সাথে কথা বলছিলাম, উনি বলছে ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি। তো সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমাদের এই মানে শ্মশানের পাশেই আছে একটা সাব সেন্টার,
আর পশ্চিমে হচ্ছে একটা হাই স্কুল। এই রাস্তা দিয়ে যাতায়াতে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, আর হচ্ছে যারা নাকি ডেলিভারি মা বাচ্চা কোলে নিয়ে সেন্টার যেতেও অসুবিধা হয়। হ্যাঁ, খুব একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ে আছি। আস্তে আস্তে শ্মশানটা আমাদের ব্রিজের নিচে চলে আসছে। হ্যাঁ, একটা আজকে যদি শ্মশানে মোড়া পুড়ে বাচ্চা কাচ্চাগুলো ওই সেই পাইকা বাড়া দিয়ে ঘুরে স্কুলে যায়, ভয়ে হুতে আছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা একটা কোলে বাচ্চা নিয়ে সেন্টারে যেতে সংকট মনে করে। এবার যদি সেই চুল্লিটা আবার নতুন করে হয়, তাহলে এখান থেকে একটু দূরত্বে গেল, হুতাশ থেকে মানুষ বেঁচে গেল। এটুকু আমি চাই, যাতে এখানে প্রশাসনে যারা আছে লক্ষ্য করে কাজটা হয়। কি কি বিষয়ের উপর সংস্কার করা দরকার মনে করছেন? এইখানে বিষয় যেমন একটা আস্থা আছে, আস্থাটা সুন্দর হোক, তারপরে নতুন করে একটা চুল্লি হোক। হ্যাঁ, শ্মশানটা পরিষ্কার থাকুক, তাহলে এইখানে সবচেয়ে ভালো হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে সুবল। শ্মশানটির বিষয়ে আগে জানা হয়েছে, আমিও পঞ্চায়েত সমিতিকে জানাইছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি। তো এটা তো রিপেয়ারিং হয় না, নতুন স্কিম করা হবে, এটাই। গ্রামবাসীর অভিযোগ করে বলছেন যে যে ফান্ড থেকেই হোক বাগুরমারি গ্রাম পঞ্চায়েতের পাশে একটি ভবন দোতলা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি গ্রামের শ্মশান সংস্কার করা হচ্ছে না কেন? যেটা ভবন করা হয়েছে ওটা হলো ফিফথ থেকে করা হয়েছে, আর ওটা তো জিপির উন্নয়নমূলক কাজের জন্য। শ্মশানটি তো ফিফথ থেকে করা হবে না, ওটার জন্য আমাদের বর্তমানে ফান্ড নেই। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেহেতু জানাইছি, নিশ্চয়ই কাজটা ধরা হবে এবং করার চেষ্টা করা হবে। কোন ফান্ড থেকে এটা হবে? এটা কোন ফান্ড থেকে হবে এখন বলতে পারতেছি না। টাকা ঢুকলেই যদি আমাদের জিপিতে করার মতো ব্যবস্থা থাকে, আমরা জিপি থেকেই করে দেবো। প্রায় 3 বছর ধরে একই সমস্যায় এলাকাবাসীরা, বিভিন্ন জায়গায় দৃশ্য দূষণ ভাবে করা হচ্ছে শ্মশানের সৎকার কাজ। এটা কিভাবে দেখছেন? এটা কি উচিত? এটা ঠিকই, কিন্তু আমরা তো চেষ্টা করতেছি না, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল বুধবার। এদিন শহরের কদমতলা এলাকার একটি হোটেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলার প্রায় 100 জন ক্ষুদ্র চাষীর উপস্থিতিতে সরকারি সংস্থা ইফকো ও জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। উল্লেখ্য, ব্যাপকভাবে মাটিতে ইউরিয়া প্রয়োগ করে মাটি অনুর্বর হয়ে যায়, কিন্তু সংস্থার ন্যানো প্রযুক্তিতে ইউরিয়া ব্যবহার করে তার ফল অনেকটাই ভালো হয় বলে দাবি। এতে যেমন চা চাষিদের খরচা কমবে, তেমনি চায়ের গুণগত মান অনেকটাই বৃদ্ধি করবে বলে জানালেন জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। কোঅপারেটিভ অ্যাফেয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্টের এবং একদম কৃষকদের দ্বারা পরিচালিত একটা সমবায় ভিত্তিক উৎপাদন হচ্ছে ইফকো। ইফকো হচ্ছে সব চাষিদেরই একটা নির্ভরযোগ্য স্থল। তো ইফকোর যারা এখানে সায়েন্টিস্ট বা কর্মকর্তারা, তারা চাচ্ছেন যে আমাদের সাথে আগামী দিনে, মানে আগামী এপ্রিল মাসে ওনাদের সাথে আমাদের একটা মৌ স্বাক্ষরিত হবে। সেখানে আমরা আমাদের সমিতির মাধ্যমে আমরা এই ইফকোর যে ন্যানো ইউরিয়া, ন্যানো এবং ডিএপি এটা আমরা বিক্রি করতে পারবো। শুধু তাই না, এবং এটার নাম হচ্ছে ক্রপ সেমিনার অন টি। আর সবচেয়ে বড় কথা যে আজকে ইউরিয়াতে আমাদের এটা হচ্ছে, এবং জলপাইগুড়ি এটা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। আর একটা যেটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষ সরকারকে ইউরিয়া খাতে প্রচুর টাকা ভর্তুকি দিতে হচ্ছে। যখন আমরা এই ন্যানো ইউরিয়া বা নেট ইউজ করব, তাতে মাটিতে কোনো এফেক্ট হবে না এবং মাটিও উর্বরতা কমবে না, এবং সুলভে আমরা উৎকৃষ্ট মানের অরিজিনাল জিনিসটাই দিতে পারবো চাষিদের, এবং চাষিদের ফলনও বৃদ্ধি পাবে এবং কস্টিংও কমবে। আজকে ওনারা আমাদেরকে এটা বলতে এসছেন যে এইগুলোর ন্যানো টেকনোলজি দিয়ে কীভাবে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি কাজ করে, সেটাই ওনারা চাষিদেরকে বোঝাতে এসছেন, ওনাদের বিশেষজ্ঞরা ইফকো থেকে। এতে চাষিদের যেমন খরচা কমবে এবং উৎকৃষ্ট মানের কিন্তু চাও উৎপাদন হবে। এবছর জলপাইগুড়ি শহরে হোলির বাজার জমে উঠলেও খানিকটা বাধা পড়েছে বুধবারের অকাল বৃষ্টিতে। উল্লেখ্য, এদিন সকাল থেকেই প্রায় জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়। টানা কয়েকদিন হোলির বাজার ভালো থাকলেও হঠাৎ বৃষ্টিতে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে বলে জানান একাংশ বিক্রেতারা। এই বিষয়ে দিনবাজার এলাকার ব্যবসায়ী পবন কুমার আগরওয়াল বলেন, হোলির বাজার অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভালো এবছর। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের নতুন জিনিস এবার বাজারে এসেছে। ক্রেতারাও যথেষ্ট উৎসাহের সাথে সেগুলি কিনেছেন। তবে আজকের বৃষ্টিতে কেনাকাটায় অনেকটাই প্রভাব পড়েছে। আশা করছি দ্রুত আবহাওয়া পরিবর্তন হবে এবং ক্রেতারা বাজারে এসে তাদের পছন্দের মতো জিনিস কিনতে পারবেন। এমনি তো দেখেন কাল অবধি তো বাজার খুবই ভালো ছিল,
আজকে বৃষ্টি হওয়াতে একটু বাজার আমাদের হালকা হয়ে গেল। আশা করছি আগামী কাল যদি মনে করেন ওয়েদার ঠিক থাকে তাহলে বাজার আবার যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসবে। একটু অ্যাম্পার তো পড়ছে, কিছু তো লোকের সাহস পায় না না দোকান লাগানোর, হয়তো বাচ্চার জন্য ওই বৃষ্টি হচ্ছে হয়তো বাইরে হলো না লোকে, এই জন্য আজকে একটু হালকা হয়ে গেল বৃষ্টি হওয়াতে সকালবেলা। সেই অনুযায়ী এবার আরো অনেক ভালো আছে, এবার অনেকই ভালো আছে। একটু বৃষ্টির জন্য মাইর খাই গেলাম আজকে। নতুনত্ব তো আমাদের কাছে পিচকারি আছে, এমনি হাত রং আছে, আবির আছে, ভ্যারাইটিস কালারের পিচকারি আছে, টুপি আছে, বাচ্চাদের মুখোশ আনছি আমরা নতুন নিত্য, এই পাঞ্জাবি আনছি নতুন নিত্য, পাঞ্জাবি আনছি যেটা আমি পরে রাখছি, এই পাঞ্জাবি আসছে এবার নতুন নিত্য। এমনি সবই ঠিক ছিল। আগামী আশা করছি যদি ঠাকুরের আশীর্বাদে ওয়েদারটা ভালো হয় তাহলে তো সব সাফি হয়ে যাবে। পবন কুমার আগরওয়াল, দিনবাজার, জলপাইগুড়ি। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। বসন্ত উৎসবে মাতল ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু রয়েছে। মোট পড়ুয়ার সংখ্যা 176। বুধবার উপস্থিত ছিল 144 জন পড়ুয়া, সাথে তাদের অভিভাবক। সকালে টিফিনে ছিল ডিম মিষ্টি, মিড ডে মিলে ছিল মাংস ভাত। পড়ুয়ারা নাচ, গান, কবিতা, গীতিয়ালেখ্য করেছে। পরে রং খেলায় মেতেছে। গোটা স্কুল চত্বর বসন্ত উৎসবের আমেজে মেতে ওঠে। আমরা যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দরাও যথেষ্টভাবে সুন্দরভাবে আমাদের এই দোল পূর্ণিমা অর্থাৎ বসন্ত উৎসবের আয়োজনে সুন্দরভাবে সামিল হয়েছিলেন। আমরা প্রতি বছরের মতো এই বছরও সাড়ম্বরের সাথে বসন্ত উৎসব পালন করেছি। ভীষণ আনন্দ উপভোগ করেছি সবাই এবং এই অনুষ্ঠানে সৌভ্রাতৃত্ব বজায় ছিল। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 20 মার্চ আদিবাসী চা বাগান শ্রমিকদের বৃহত্তর সমাবেশ জলপাইগুড়িতে। চা বাগানের 30% জমি বিরোধ সহ নিম্নতম মজুরি চালু নিয়ে আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচির অনুমতি দিল প্রশাসন। হোলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে। বন্যপ্রাণ রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.